এক বক্তা বলতেছে যে সে বলতেছে যে কি যে আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এই কথাটা কি কোরআন হাদিস মতে কতটুকু গ্রহণযোগ্য? এই কথাটা কি রাসূলের পক্ষে না আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমি আজকে আপনাদেরকে দলিল রেফারেন্স সহকারে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরে, ও জগৎবাসী, তোমরা আমার জাহান্নামকে বই করো, জাহান্নামকে বই করো, জাহান্নামের আগুনকে বই করো, জাহান্নামের আগুনকে বই করো। কারণ আমি আল্লাহ এই জাহান্নাম, আমি আল্লাহ দুইটা জিনিস দ্বারা জাহান্নামকে ভরপুর করব। একটা হচ্ছে এই জাহান্নামের লাকড়ি হবে, এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ, এই জাহান্নামের লাকড়ি হবে পাথর। জাহান্নামের এত বেশি ক্ষুধা, এত বেশি খিদা, জাহান্নামের এত বেশি পিপাসা, সারা পৃথিবীর মানুষকেও যদি একটা ছোট একটা জাহান্নামের মধ্যে দেওয়া হয়, এক বেলা তার খোরাক হবে না। সুবহানাল্লাহ। অথচ অনেক মানুষ বলে থাকেন সবাই যদি জান্নাতে চলে যায় তাহলে জাহান্নামে যাবে কে? অথচ কিতাবের মধ্যে লেখা আছে সবাইকে যদি জাহান্নামে দেওয়া হয় তারপরও জাহান্নামের একবেলা খোরাক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতে বলেন, অনেক মানুষ বলেন সবাই যদি জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতের জায়গা হবে কিভাবে? কিতাবে লেখা আছে ছোট্ট একটা আদনা জান্নাত যাকে দেওয়া হবে এই পৃথিবীর 10টা সমান পরিমাণ করলে যে পরিমাণ হয়, ছোট্ট একটা আদনা জান্নাত এই পৃথিবীর 10টা সম পরিমাণ আয়তন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই যে ছোট্ট একটা জান্নাত যাকে দেওয়া হবে সর্বশেষ এই 10টা পৃথিবীর সমান, তাহলে যারা যেই সমস্ত বন্ডরা বলে যে সবাই যদি জান্নাতে চলে যায় জাহান্নামে যাবে কে, আর সবাই যদি জান্নাতি হয়ে যায় জান্নাতে তো জায়গা হবে না, এই কথা তাহলে কোরআন হাদিসের বিপরীত। আমি আবারও বলতেছি, যেই ব্যক্তি নাকি বলল আমি বেহেশতাই চাই না, জাহান্নামকে বই পাই না, সে অনেক সুর দিয়ে বলতেছে, কিন্তু সে কিন্তু অনেক কণ্ঠ দিয়ে সুর দিয়ে বলছে। কিভাবে বলছে একটু শোনাই আপনাদেরকে। আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এভাবে বলছে না, সে কিন্তু এভাবে সুর দিয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের কাদেরকে বলা হয়? সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমার একটা নিদর্শনকে, আমার একটা আয়াতকে, আমার একটা সৃষ্টিকে যারা মিথ্যাবাদী মনে করবে এবং সত্য মনে করবে না, বিশ্বাস করবে না, কটূক্তি করবে, এটাকে বই পাবে না, এটা যে আমি আল্লাহর সৃষ্টি সেই কথা সে স্বীকৃতি দিবে না, আল্লাহ বলে সে হচ্ছে উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামী। এমন জাহান্নামী তারা পার্মানেন্টলি জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে এবারে বলেন জান্নাত কি কার সৃষ্টি? জান্নাত জাহান্নাম কার সৃষ্টি? জান্নাত যেমন আল্লাহ বানাইছে, জাহান্নামও কিন্তু আল্লাহই বানাইছে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। জান্নাত আল্লাহ বানাইছে, আবার জাহান্নামও আল্লাহ বানাইছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বই দেখানোর জন্যই কিন্তু নবীকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, যারা নাকি নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা আমল করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে প্রথম শুরু করছে জান্নাতের ভয়, জান্নাতের আশা দেখাইছে, লোভ দেখাইছে আমার আল্লাহ, এবং জান্নাত জাহান্নামের ভয় দেখাইছে আমার আল্লাহ। তাহলে এই বক্তার কথা মতে, এই ভণ্ড বক্তার কথা মতে তাহলে বোঝা যায় সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নাকি বলল আমি বেহেশত চাই না, জাহান্নামকে বই পাই না, তাহলে সে বেহেশত কি কিনল না, আল্লাহর সৃষ্টি এই কথা সে মানল না, জাহান্নাম যে আল্লাহ বানাইছে এই কথা মানল না। আল্লাহ এই জন্য আল্লাহর সৃষ্টিকে যে অবিশ্বাস করবে, কোরআনের ভাষায় বলা হয়েছে ওই ব্যক্তি হচ্ছে কাফের। কোরআনের একটি আয়াত যদি আপনি স্বীকার করেন, আপনার কথা যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, আপনার কথা যদি নবীর বিরুদ্ধে চলে যায়, তাহলে অসংখ্য অগণিত কোরআনের আয়াত রয়েছে, আপনি মুমিন না, আপনি হচ্ছেন ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল মার্কা দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই আয়াত কিন্তু প্রত্যেক দলের হুজুররা কিন্তু মোনাজাতের মধ্যে বলে, প্রত্যেক দলের হুজুরাই কিন্তু বলে, আল্লাহ গো দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে মঙ্গল দান করো এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কারণ হচ্ছে জান্নাতকে যদি আপনি বিশ্বাস না করেন, জান্নাত পাওয়ার জন্য আশায় যদি এই পুরস্কারটা গ্রহণ করার জন্য যদি আপনার আশা না থাকে, তাহলে আপনি মুমিন না, কোরআনের বিরোধী হয়ে যায়, আল্লাহর কথার বিরোধী হয়ে যায়, জান্নাত আল্লাহর সৃষ্টি এই কথার বিরোধী হয়ে যায়। এবং জাহান্নামকে যদি আপনি ভয় না করেন, তাহলে আল্লাহ যে জাহান্নামের মধ্যে বিশাল বড় আযাব দিয়া বানাইছে, তাহলে আল্লাহর আযাবগুলাকে আপনি উপেক্ষা করলেন, কটূক্তি করলেন। এই কারণে আপনি কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় কাফের হয়ে গেলেন। আমি কিন্তু কাফের বলি নাই, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আপনি কাফের হয়ে গেছেন। আমি একটু পরে রেফারেন্স দিব যে এই জন্য আমাদের কি করতে হবে, আবেগ দিয়ে এমন কোন কথা বলা যাবে না। রাসূলকে ভালোবেসে কিন্তু মদের বোতলের উপরে মদে মোহাম্মদ লাগানো যাবে না। রাসূলকে ভালোবেসে একটা বোতলে চেনা ভরে এটার উপরে যদি শুধু লিখে দেয় যে মোহাম্মদ, তাহলে কি এটা পাক হয়ে যাবে? এটাকে রাসূলের ভালোবাসা হয়ে যাবে? আমার নবীজি বলেন, ভালোবাসা কপালে লেখলে হয় না। আমার আগে একটু হুজুর বলে গিয়েছেন ভালোবাসা মুখে বললে হয় না। হুজুরকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে উনি বলেছেন। তারপরে আমি আমার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, কপালের মধ্যে নবীর নাম লাগাইলেই মুমিন হওয়া যায় না, আশেক হওয়া যায় না। আবু বকর কপালের মধ্যে নবীর নাম লাগায় নাই, ওমর কপালের মধ্যে নবীর নাম লাগায় নাই, বরঞ্চ তারা কলবে ভিতরে বাহিরে কাজকর্মে 24 ঘন্টা নবীর সুন্নতের পাবন্দির, সুন্নতের সাইনবোর্ড তারা লাগাইছে, আমল করেছে, বাস্তবায়ন করেছে। আমার নবী বলেন, শুধু আমার কপালে আমার নাম দিয়ে যদি মানুষ বাঁচতে পারত, তাহলে আমার সাহাবীরা এভাবে আমল করত না, আমার সাহাবীরা রাত জেগে আমল করত না, আমার সাহাবারা আমার সঙ্গে সঙ্গে আমি কেমনে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়তো না, আমি কেমনে রোজা রাখি, আমি কেমনে ওযু করি এগুলো ফলো করতো না। বরঞ্চ তারা কি করতেন, শুধু আমার নাম কপালে লেখা লেখে ঘুমাইতো। তাহলে আমার নবীজি বলে, কপালে নাম দিলে রাসূলের ভালোবাসা হয় না। আরে তুমি কপালে নাম দিয়ে রাসূলকে ভালোবাসলে কি হবে? ভালোবাসা তো এক পক্ষে হয় না। ভালোবাসা যাদের থেকে পাওয়ার জন্য তুমি করতেছো, সে কিন্তু তোমাকে ভালোবাসতে হবে। সমাজের মেম্বার চেয়ারম্যানকে কিন্তু সবাই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, টাকাওয়ালাদেরকে ভালোবাসে, কিন্তু সারা পৃথিবীর মানুষ ভালোবাসলে কি হবে? আল্লাহ যদি না ভালোবাসে, রাসূল যদি না ভালোবাসে, তাহলে কি সে সফল হবে? সফল হবে না। আবু তালেব, আবু লাহাব আমার নবীকে ভালোবাসছিল। আবু তালেব, আবু লাহাব মুখে মুখে আমার নবীকে ভালোবাসছে, কিন্তু নবীজি বললেন, চাচা গো
ও চাচা, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে অনেক মায়া করেন, মহাব্বত করেন, বাতিজা বলে মোহাম্মদ বলে ডাকেন। ও চাচা, আপনার জন্য মায়া হয়, আপনার জন্য আমার অনেক মায়া লাগে। এমন মোহাব্বতের চাচা কেমনে জাহান্নামের আগুনে পড়ব? চাচা গো, এতদিন আপনি ইবাদত বন্দেগী করতে পারেন নাই, এখনো সময় আছে। যদি আমি মুহাম্মাদের কথা মতো আমল করেন, আমি মুহাম্মাদের কথা মতো যদি চলেন, তাহলে আমি আল্লাহর কাছে শাফায়াত করে আপনাকে বাকি জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরে সুন্নি সুন্নি বলে বলে সুন্নি হওয়া যায় না, সুন্নি সুন্নি বলে বলে সুন্নি হওয়া যায় না। নবীর সুন্নত মানে যারা, তারাই সুন্নি মাওলানা। নবীর সুন্নত মানে যারা, তারাই সুন্নি সাহাবা। তাহলে ভালোবাসা দুই প্রকার, একটা হচ্ছে শুধু কপালে লেখা দিল নবীরে ভালোবাসি, একটা হচ্ছে মুখের মধ্যে বলল নবীরে ভালোবাসি, কিন্তু নবীর নামাজ পড়ল না, রোজা রাখলো না। যেমন আবু তালেব, আবু লাহাব নবীকে ভালোবাসছে, নবীকে ভালোবেসে মিলাদুন্নবী খুশি হয়েছিল, কিন্তু নবীর নামাজ পড়ে নাই, নবীর রোজা রাখে নাই, নবী যেভাবে উজু করছে উজু করে নাই, নবীর সুন্নাত শরীয়ত মানে নাই, এই জন্য তার জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আর অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুন্নত মেনেছে, নবীজির সুন্নত তরিকায় নামাজ পড়েছে, সব কিছু করেছে, পুরা জিন্দেগি করেছে। তারা কপালে মুহাম্মদ লেখে নাই, তারা অন্তরে 3.5 হাত বডির মধ্যে সুন্নতের জিন্দেগি লাগাইছে। এই জন্য তারা দুনিয়া থেকে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দো দালান ঘর। তাহলে সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আপনারাই বলেন, কোনো ব্যক্তি যদি প্রস্রাব করার পরে, যদি দুপুরবেলা প্রস্রাব করার পরে কি করলো, একটা বোতলের মধ্যে জমা করলো, জমা করার পরে যদি দেখতে সয়াবিন তেলের মতো মনে হয়, এখন যদি সে কি করে এটার উপরে যদি লিখে দেয় সয়াবিন তেল, বোতলের উপরে লিখে দিছে, কি লিখে দিছে? সয়াবিন তেল, তাহলে কি এটা সয়াবিন তেল হয়ে যাবে? নো, কেন হবে না? কারণ এটার ভিতরে কি নাই? সয়াবিন তেল নাই, ভিতরে প্রস্রাব। এই জন্য ঠিক তেমনিভাবে বর্তমানে দেখবেন চিনি দিয়ে গুড় দিয়ে কি বানাই? মিঠাই। চিনি গুড় মিক্স করে মধু বানায়, মধু কি বানায়? মধু বানানোর পরে এটার উপর দিয়ে কি লিখে দেয়? খাঁটি মধু। কি? খাঁটি মধু লিখে দেয়। এখন যে উপরে লিখে দিচ্ছে, তাহলে কি খাঁটি মধু হয়ে গেছে? লিখে দিলে কি খাঁটি মধু হয়ে যায়? হবে না, কারণ এর ভিতরে খাঁটি গাছের মধু নাই, অথচ লিখে দিছে ঠিক ওই খাঁটি মধু। ঠিক তেমনিভাবে নবীর সুন্নত যদি আপনার 24 ঘন্টা ইমান আমলে বাস্তবায়নে আপনার কি না থাকে সুন্নত, নবীর আদর্শ যদি না থাকে, শুধু আপনার কপালে লিখে দিলে হবে না। 1 নম্বর প্রমাণ, হযরতে ওয়াইসুল করনি, উনি রাসূলের কাছে একাধিকবার চিঠি লিখেছেন, রাসূল গো, আমি আপনার কাছে আসতে চাই, আমি আপনার কপালের কাছে, আপনার বুকের কাছে একটু কুলাকুলি করতে চাই, আপনার কাছে আসতে চাই, একটু আপনি আমাকে একটু বলেন, অনুমতি দেন। তখন রাসূল বলেছেন, তোমার কি মা বাবা আছে? বলছে জি আছে। সুস্থ না অসুস্থ? অসুস্থ। তখন রাসূল বলছে, আমি নবীর কাছে আসলেই আমি নবীকে পাইবা না, আমি নবীজির সুন্নত, আমি নবীজির হুকুম আদর্শ মানলে আমি নবীকে পাইবা। সুবহানাল্লাহ। তখন কিন্তু ওয়াইস কুনি পাগলা, এই যে আমরা পাগলা বলি, উনি জুব্বা পাইছে। কেমনে জুব্বা পাইছে? উনি কি উনার কপালে নবীজির নাম লাগাইছে? লাগাই নাই। জুব্বা পাইছে কি? নবীজির সুন্নত বাস্তবায়ন করে, নবীজির হুকুম মেনে। নবীজি বলেছে তুমি ওইখানেই থাকো, মায়ের সেবা করো, মায়ের সেবা করলেই আমি নবী তোমাকে দেখা দিব, তোমাকে পুরস্কার দিয়ে যাব এবং হাসরের মাঠে তোমাকে শাফায়াত করে তুমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
তাহলে ওয়াসকুনি পাগলা নবীকে পাইছে কেমনে? কপালে নাম লিখিয়া। কপালে নাম লেখা পাই না, কিভাবে পাইছে? নবীকে পাইছে একমাত্র নবীর সুন্নত, নবীর নির্দেশ, নবীর হুকুম মেনেছে। ঠিক তেমনিভাবে আপনি যদি মুখে সুন্নি সুন্নি বলতে বলতে, মুখে যদি নবী নবী বলতে 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 যদি আপনি চলে যান, কিয়ামত পর্যন্ত মানুষ যদি কি করে নবী 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 করে যদি মারা যায়, কিন্তু নবীর আদেশ মানে না, নবী বলছেন নামাজ পড়ে না, নবী বলছে রোজা রাখো রোজা রাখে না, নবী বলছে সুদ খাইও না কিন্তু কথা শোনে না, নবী বলছে ঘুষ খাইও না কিন্তু কথা শোনে না, এইভাবে প্রত্যেকটা নবীর কাজের বিরোধী করে, কিন্তু মুখের মধ্যে বলে নবী নবী। নবী কয় তোর মতো নাফরমান উম্মত কোনো দিন আমি নবীজির খাঁটি আশেক উম্মত হতে পারবি না। এই জন্য বলতেছিলাম অনেক দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনকে বই করো। আল্লাহ তাআলা আরো বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, ইমরানের 191 নম্বর আয়াত, তিনি বলেন তোমরা জাহান্নামের আযাব থেকে বই পাও। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন মুসলিম শরীফের 7034 নম্বর হাদিস, আমি এগুলো নোট করেছি, আমি রেফারেন্স সহকারে নোট করেছি। রাসূল বলেছে ও আমার উম্মতেরা, আমি আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য আমি দিন 100 বার তওবা করি, ইস্তেগফার করি, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে কি করি, ক্ষমা চাই। আরেক হাদিসে আছে নবীজি বলেছেন আমি প্রত্যেক দিন আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচতে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন উম্মতের শিক্ষার জন্য 70 বার কবরের আযাব এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে বুখারী মুসলিম শরীফে হাদিসে আসছে 7034 নম্বর মধ্যে যে রাসূল প্রতিদিন 100 বার উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তি চাইছে, জাহান্নাম থেকে ডরাইছে, মানে ডর খাওয়াইছে উম্মতদেরকে, আর সেখানে এই ভণ্ড বক্তা বলতেছে সে নাকি জাহান্নামকে বই পাই না। তাহলে ওনার গজলটা হবে কিভাবে? ওনার গজলটা হবে আমি যেভাবে বলছি সেভাবে, যে এইভাবে হবে আমি চাই যে বেহেশত বই পাই যে জাহান্নাম, আমি চাই যে বেহেশত বই পাই যে জাহান্নাম, আমার মুখে মুখে শিখাই দিও দয়াল নবীর কাম, আমার মুখে মুখে শিখাই দিও দয়াল নবীর কাম। আজকে বন্ডদের গুমর ফাঁস করে দেবো, আজকে বন্ডদেরকে দলিল দিয়া দাফন করে দেবো আমি ইনশাআল্লাহ। আজকে বন্ডদেরকে রাসূলের কথা, আল্লাহর কথা, কোরআন হাদিসে দলিল দিয়া আজকে বন্ডদের মাজার ফুজারিদের গুমর ফাঁস করে দেবো, এদেরকে দাফন করে দেবো কাফন ছাড়া। এই যে দলিল নেন, এই যে মুসলিম শরীফের 7034 নম্বর হাদিস, রাসূল জাহান্নাম থেকে উম্মতের জন্য আল্লাহর কাছে 100 বার তওবা করেছে, দোয়া করেছে উম্মতের জন্য। তাহলে উনার গজলটা হওয়ার দরকার ছিল এইভাবে আমি চাই যে বেহেশত বই পাই যে জাহান্নাম, আমি চাই যে বেহেশত বই পাই যে জাহান্নাম, আমার মুখে মুখে শিখাই দিও দয়াল নবীর কাম। দয়াল নবীর কাম আপনাকে শিখতে হবে। ব্যবসা বাণিজ্যের কাম কিভাবে নবীজি করেছেন, নবীজি সংসারের কাম কিভাবে করেছে, নবীজি নামাজের কাম কিভাবে করেছে, নবীজি রোজার কাম কিভাবে করেছে, জান্নাতের কাম কিভাবে করেছে, জাহান্নামের কাম কিভাবে বাঁচার জন্য করেছে, এই কাম যতদিন পর্যন্ত না করবেন শুধু কপালে আর বোতলের উপর দেয়া খাঁটি মধু লিখে দিলে হবে না, শুধু কাফনের কাপড়ে কপালের মধ্যে শুধু মোহাম্মদ লিখে দিলে হবে না। নবীজি নিজে বলতেছে তিরমিজি শরীফের মধ্যে আমার সাথে জান্নাতে থাকবে কারা, যারা আমি নবীকে ডাইরেক্ট ভালোবাসলে ভালোবাসা হবে না, আমি নবীজির কাজকর্ম ভালোবাসতে হবে, আমি নবীজির সাংসারিক জীবন ভালোবাসতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টা ভালোবাসে আমি নবীর মতো করতে হবে, আমি নবীজির কাজগুলো কামগুলো ভালোবাসার পরে যারা নাকি আমাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে, আল্লাহ বলেন নবীজি বলেন আমি নবীজি তাকে ভালোবেসে নিজে তার কাছে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং জান্নাতের আশা করো, এটাই মুমিনদের অন্তর্ভুক্ত। কাফের বেঈমানরা জান্নাতকে কি করে নাই, আশা করে নাই, আল্লাহর
সৃষ্টি জান্নাতের আশা করে নাই, জাহান্নামকে বই পাই নাই, এজন্য রাসূলকেও মানে নাই। আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব যদি আসলেই জাহান্নামকে বই করত, ডরাইতো, তাহলে কি করতো না? এরা কাফের বেঈমান মুশরিক থাকতো না, এরা আবু বকর ওমরের মতো জান্নাতি হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু প্রথমেই বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি প্রথমেই বলেছে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তারা জান্নাতি হয়ে যাইবা। তাহলে জান্নাতের লোকটা প্রথমে আল্লাহ দেখাইছে এবং রাসূল দেখাইছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল বলেছে তোমরা কবরের আযাব থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। স্পষ্ট বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে তাওয়াজু মিন আযাবিন নার ওয়া তাওয়াজু মিন আযাবিল কবর ওয়া তাওয়াজু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া তাওয়াজু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে কোরআনের মধ্যে রয়েছে যে জান্নাত সম্পর্কে 1000 আয়াত, জান্নাত সম্পর্কে 1000 আয়াত জাহান্নাম সম্পর্কে। জান্নাত শব্দটি কোরআনের মধ্যে আসছে 139 বার, জাহান্নাম শব্দটি কোরআনের মধ্যে আসছে 77 বার এবং নার শব্দটি কোরআন শরীফের মধ্যে আসছে 126 বার। তাহলে আল্লাহ কি এগুলো ভুল করছে? আল্লাহ কি নবীকে কম ভালোবাসতো? সুতরাং প্রমাণ হয়ে গেল যে এবং কি আসছে যে ভীতি প্রদর্শনকারী জন্য আয়াত আসছে যে তোমরা শুভ সংবাদ দাও। এখানে আয়াত আসছে 84 বারের উপরে আসছে কোরআন শরীফের মধ্যে। যেমন আল্লাহ বলছে ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আপনার উম্মতদেরকে, আপনার সমাজদেরকে কি করেন? জাহান্নামের ভয় দেখান, তাদেরকে সতর্ক করেন। আল্লাহ বলছেন ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি। এ নবী আপনি বলে দেন আমি আল্লাহ থেকে আগে বই শুনি, পরে আমার উম্মতদেরকে বই দেখাই। আপনি বলে দেন আমি আল্লাহ থেকে আগে জান্নাতের শুভ সংবাদ আশা শুনি, পরে আমি আমার উম্মতদেরকে জান্নাতের আশা দেখাই। এভাবে অসংখ্য রয়েছে। আল্লাহ আরও বলেছেন ওয়াংজিরহুম ইয়াউমাল হাসরা, তোমরা কিয়ামত দিবস সম্পর্কে নবী আপনি কি করেন? কিয়ামত দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। এই কথা আল্লাহ নিজে বলেছে। আল্লাহ নিজে বলেছে জান্নাতের আশা করার জন্য, জাহান্নামের ভয় দেখার জন্য। তাহলে এখানে দলিল হয়ে গেল। শুধু একটা দলিল দিয়ে আমি শেষ করে দিচ্ছি যে যারা নাকি নিজে নিজে ফতোয়া দিবে তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আর কাফের হয়ে যাবে, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। স্পষ্ট আয়াত রয়েছে এখানে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবা না, আল্লাহ এবং রাসূলের উপরে আকবারিয়া কোনো কথা বলবা না, তাহলে তোমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। যাই হোক, অসংখ্য দলিল রয়েছিল, সময়ের সংক্ষিপ্ততার জন্য আজকে বলতে পারি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।